এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, জীবনদায়ী ইনজেকশন চুরি, নির্দিষ্ট ব্যাচের জীবনদায়ী ইনজেকশন ইনসুলিন চুরি। কিভাবে চুরি, কোথা থেকে চুরি? মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে চুরি। ইনজেকশন 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণের প্রয়োজন, সঠিক সংরক্ষণ না হলে বিষক্রিয়ার আশঙ্কা। চুরি যাওয়া ইনজেকশন নিয়ে সতর্কতা জারি, সব রাজ্যকে সতর্ক করলো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। শুধুমাত্র চুরিটাই যে উদ্বেগের তা নয়, এর পরবর্তীতে যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এই ইনজেকশনকে প্রিজার্ভ করতে হয় 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রার মধ্যে, সঠিক সংরক্ষণ না হলে বিষক্রিয়া। জানবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, এই যে নির্দিষ্ট ব্যাচ নাম্বার তা দিয়ে তো ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? রুমেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, এই যে ইনসুলিন এবং টাইপ 2 ডায়াবেটিস ঠেকানোর ক্ষেত্রে এই দুটি ওষুধ একদম মৃত সঞ্জীবনী সুধা বলা যেতে পারে। চিকিৎসকরা এক বাক্যে নোভো নর্ডিস্কের এই ইনসুলিন এবং যে ইনজেকশন অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিসের সেমাগ্লুটাইড ইনজেকশন, এটা চোখ বুজে দেয়। এবং এই নোভো নর্ডিস্কের এই ইনজেকশন এবং ইনসুলিন মহারাষ্ট্রের থানে জেলার ভিভান্ডি থেকে কলকাতায় আসার পথে সেটা চুরি হয়েছে। এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের কোটি কোটি টাকার ওষুধ এবং ইনসুলিন। এবং এক্ষেত্রেই কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সমস্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোলগুলিকে যে সতর্কবার্তা পাঠিয়েছে যাতে কোনোভাবেই এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের ইনজেকশন এবং ওষুধ বা ইনসুলিন ব্যবহার না করা হয়। এগুলো মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, কারণ যারা এই ইনসুলিন ইনজেকশন এবং ওষুধ চুরি করেছে তা যদি খোলা বাজারে বিক্রি হয় তাহলে সঠিক তাপমাত্রায় না রেখে এই ইনজেকশন বিক্রি করলে বা ইনসুলিন বিক্রি করলে তা কিন্তু রোগীর ক্ষেত্রে বিষক্রিয়ার কাজ করবে। অর্থাৎ যে রোগীর অত্যন্ত কঠিন ডায়াবেটিক রোগে আক্রান্ত, তার ক্ষেত্রে এই ইনসুলিন যাকে দেওয়া হয় সেই ইনসুলিন যদি এই চুরি যাওয়া ইনসুলিন হয় তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যে কারণে মহারাষ্ট্রের থানে জেলার ভিভান্ডি থেকে যখন নাগপুর, রায়পুর, কটক এবং কলকাতায় আসার পথে যে ট্রাকগুলো থেকে এই ইনসুলিন এবং ইনজেকশন চুরি গেছে, সেই সমস্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে যেমন সতর্কবার্তা দেওয়া হয়েছে, তেমন গোটা দেশ জুড়ে সমস্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে এই ইনসুলিন এবং ইনজেকশনের এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারগুলি কোনোভাবেই ব্যবহার না করা হয়। এবং সাধারণ রোগীদের ক্ষেত্রে, চিকিৎসকদের ক্ষেত্রে, সমস্ত ওষুধ বিক্রেতাদের ক্ষেত্রেও অভিজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আমাদের দর্শকদের আরো একবার জানিয়ে রাখি, জীবনদায়ী ইনজেকশন চুরি গিয়েছে, এটা একটা ঘটনা, কিন্তু এই ঘটনার একটা ব্যাপক প্রভাব পড়তে পারে। কিভাবে? এই ইনজেকশন ইনসুলিন যা কিনা জীবনদায়ী, তা যদি খোলা বাজারে বিক্রি হয়, এই চুরি করার উদ্দেশ্য কি? এটা খোলা বাজারে বিক্রি করাই অসৎ উপায়। এটা যদি খোলা বাজারে বিক্রি হয় তাহলে তার বিরূপ প্রভাব পড়তে পারে শরীরে। কেন? কারণ এই ইনজেকশন, এই ইনসুলিন 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণের প্রয়োজন। যদি ঠিকমতো তা প্রিজার্ভ করা না যায় তাহলে ইনজেকশন শরীরে দিলে বিষক্রিয়ার আশঙ্কা। চুরি যাওয়া ইনজেকশন নিয়ে সতর্কতা জারি, সব রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। কথা বলবো, প্রতিনিধি অভিজিৎ রয়েছেন সঙ্গে। অভিজিৎ, আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটা তো ভীষণ উদ্বেগের, খুব কনসিয়াসলি এই ব্যাচ নাম্বারটা ফলো করতে হবে। এই ব্যাচ নাম্বার ফলো করার ক্ষেত্রে আমি জানি যে প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে ব্যাচ নাম্বার ধরে ধরে সেগুলো মেনটেন করা হয়, কিন্তু এই ক্ষেত্রে আরো কতটা বেশি নজরদারি প্রয়োজন? নিঃসন্দেহে, এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল, তারা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল সমস্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে যেটা সতর্কবার্তা পাঠিয়েছে যাতে ভিজিলেন্স অর্থাৎ কড়া নজরদারি রাখা হয় দেশের প্রত্যেকটা এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা বর্ডার এরিয়ায়, যাতে কোনোভাবেই এই নির্দিষ্ট ব্যাচের যে ইনসুলিনগুলো এবং ইনজেকশনগুলো যাতে কোনোভাবেই খোলা বাজারে না আসতে পারে। কারণ এই ইনজেকশন এবং ইনসুলিন যদি মানুষ ব্যবহার করে প্রায় অবধারিত মৃত্যু বলা যেতে পারে। এবং সেই কারণেই
কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বারবার করে এই সতর্কবার্তা দিচ্ছে, যাতে রাজ্য ড্রাগ কন্ট্রোলগুলি আরও ভিজিলেন্স বাড়ায়, নজরদারি বাড়ায় এবং একই সঙ্গে সমস্ত রাজ্যের ওষুধ বিক্রেতাদেরকে একদম কঠোরভাবে যেটা বলা হচ্ছে যে এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের ওষুধগুলি, ইঞ্জেকশনগুলি, ইনসুলিনগুলি কোনোভাবেই যেন ব্যবহার না করা হয়, কারণ এগুলি সঠিক তাপমাত্রায় সংরক্ষিত করা হবে না, এটাই মনে করা হচ্ছে আগে থেকেই। কারণ 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি তাপমাত্রার মধ্যে যদি এগুলোকে না রাখা হয় তাহলে কিন্তু এটা প্রাণঘাতী হতে পারে। বেশ অভিজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। অত্যন্ত উদ্বেগের যে খবর, মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে চুরি, এই ইনজেকশন এবং ইনসুলিন যা কিনা জীবনদায়ী তা চুরি গিয়েছে। জীবনদায়ী ইনজেকশন চুরি, নির্দিষ্ট ব্যাচের জীবনদায়ী ইনজেকশন ইনসুলিন চুরি, সঠিক সংরক্ষণ না হলে বিষক্রিয়ার আশঙ্কা। ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ ডক্টর সুব্রতজ্যোতি ভৌমিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর ভৌমিক, স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। যে খবর আমরা দিচ্ছি আমাদের দর্শকদের উদ্বেগে, এই জীবনদায়ী ইনজেকশন চুরি, এটাকে যদি ঠিকমতো প্রিজার্ভ করে না রাখা হয় তাহলে কি কি ঘটতে পারে? হ্যাঁ, এটা অত্যন্ত চিন্তাজনক বিষয়। যেটা আমরা জানি যে ইনসুলিনকে একটা স্পেসিফিক টেম্পারেচারে রাখতে হয়, 2 to 8 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি আমরা না সেটা সেইভাবে সঠিকভাবে ব্যবহার না করি তাহলে ইনসুলিন নিজের কার্যক্ষমতা হারায়। অর্থাৎ কিনা ইনসুলিনের কাজ হচ্ছে নিজের ব্লাড সুগার, রুগীদের ব্লাড সুগার কমানো। সেই ব্লাড সুগার যদি না কমাতে পারে তাহলে রুগীদের নানা ধরনের সমস্যা হতে পারে। এছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেরকম লোকাল স্কিন রিয়াকশন, এবং আমরা দেখেছি যে অন্য নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া। তো এটা নিশ্চয়ই উদ্বেগজনক একটা খবর যেটা আপনারা দিচ্ছেন। ডেফিনেটলি আমি সরকারের কাছে এটা আমরা আবেদন জানাচ্ছি যে কি কি ব্যাচ লট নাম্বার চুরি হয়ে গেছে সেটা যেন অবশ্যই প্রত্যেকটি হাসপাতাল এবং যারা স্বাস্থ্যকর্মী আছে, হাসপাতাল স্পেসিফিক্যালি তাদের জানানো হোক, ফার্মেসিকে জানানো হোক, সো দ্যাট যদি এটা বিক্রিও হয়ে যায় তাহলে আমরা যেন জানতে পারি যে এই লটের জিনিসটা আমাদের ব্যবহার করা উচিত না। বেশ, ফের দুর্যোগের বেগ। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, রাজ্য জুড়ে বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শ্রাবণ মাস শেষ, কিন্তু বৃষ্টি শেষ হওয়ার নাম নেই। ফের দুর্যোগের মেঘ। ভাদ্র মাসেও বৃষ্টি, রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের প্রত্যেক দিন প্রত্যেক জেলাতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। থান্ডারস্টর্ম, গাস্টি উইন্ড, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও একদিন বাদ দিয়ে প্রত্যেক দিনই উত্তরবঙ্গের জেলাগুলোতে অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, এর জেরে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গেরও সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তারা যেন নর্থ বে অফ বেঙ্গল এবং তার অ্যাডজয় এবং অফ অ্যান্ড অ্যালং ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং উড়িষ্যা কোস্টে তারা যেন সমুদ্রে ভেঞ্চার করতে না যান। মিনিমাম টেম্পারেচারটা 25 থেকে 27-এর মধ্যে থাকবে আর ম্যাক্সিমামটা 29 থেকে 31 ডিগ্রির মধ্যে। নিউজ 18 বাংলা।